ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে লাউ গাছে আপনি কোন সার দিলে লাউয়ের কালারটা চকচকে কচি থাকবে এবং সুন্দর থাকবে এবং আপনার লাউগুলি খাইতে খুবই সুস্বাদু হবে। তো এই লাউগুলি যখন আপনি বাজারে নেবেন, অন্য অন্য যারা লাউ আনবে তাদের থেকে আপনার লাউগুলি যাতে প্রতি পিস লাউ 5 থেকে 10 টাকা বেশি পান, কোন সারটা দিলে তো এরকম চকচকে করা লাউ থাকবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আমি যে সারগুলি দিয়েছি এবং এই সারগুলির নাম বলবো। এই সারগুলি কিন্তু আপনিও দিলে আপনার লাউয়ের কালার খুব সুন্দর হবে এবং খাইতে খুব সুস্বাদু হবে। তো ব্যাপারীরা যখন আপনার কাছ থেকে লাউ নেয় তখন কিন্তু তারা স্থানীয় বাজারে নিয়ে যে কোনো জায়গায় বিক্রি করে। তো ওদের যে লোকাল যে কাস্টমার আছে তারা কিন্তু পরে যখন দেখে যে লাউটা খাইতে খুব সুস্বাদু, তখন কিন্তু পরের দিন বা এর পরে আবার যখন লাউ কিনে তখন ব্যাপারীর কাছে এসে বলে যে এর আগে যে লাউ দিছিলেন এই লাউ কিন্তু দিতে হবে, খুব সুস্বাদু হয়েছিল। আর লাউটা যদি খাইলে ভালো না লাগে তাহলে কিন্তু কাস্টমার আবার ব্যাপারীর কাছে এসে বলে, ভাই কি লাউ দিচ্ছেন, সিদ্ধ হয় নাই, সুস্বাদু লাগছে না, এগুলা কি লাউ আনেন। তো এরকম কিন্তু তাদের জবাবদিহি করতে হয়। তো তার জন্য আমি যে লাউগুলি বাজারে নিই, তো অন্য যাদের কাছ থেকে লাউগুলি ব্যাপারীরা কিনে তাদের থেকে কিন্তু প্রতি পিস লাউয়ে আমার 5 থেকে 10 টাকা বেশি আমাকে দেয়। তো এখন আপনার এবং আগে থেকে কিন্তু বলে দেয় যে কালকে আবার বা পরের দিন আমাকে আবার 20 পিস বা 30 পিস লাউ দিতে হবে, এরকম অর্ডার দিয়ে দেয়। তো এর কারণ কি? কারণ হচ্ছে আমি যে সারগুলি দিই এই সারগুলি কাজ হচ্ছে আপনার লাউয়ের কালার সুন্দর এবং চকচকে করা এবং লাউটা মোমের মতন সিদ্ধ হয়ে যাবে এবং সুস্বাদু হবে। তো আমি যদি প্রথমে বলি যে লাউ গাছে যখন এরকম করা থাকবে বা লাউ থাকবে তখন কোন সার দেয়া যায় এবং কোনটা দেওয়া যায় না। তো আপনার লাউ গাছে যদি এরকম করা থাকে তাও বা এরকম লাউ থাকে ধরা, তখন কিন্তু আপনি ইউরিয়া পটাশ সার দিতে পারবেন না। দিলে হবে আপনার লাউয়ের যে কড়াগুলি আছে এগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর যখন আপনার লাউ গাছ ইউরিয়া পটাশ কখন দিবেন? যখন লাউ গাছে উঠার আগ পর্যন্ত দিবেন। যখন লাউ ধরা শুরু করে তখন কিন্তু ইউরিয়া পটাশ দেওয়া যাবে না। তো যখন লাউ ধরা অবস্থায় আপনি কোন সার দিবেন? সেটা হচ্ছে ডিএপি সার এবং সরিষার খৈল, আর হচ্ছে আপনার সাথে সালফার বোরন, এইগুলি দিতে হবে। তো খৈলের কাজটা হচ্ছে কি? খৈলের কাজ হচ্ছে আপনার লাউটা কালারটা সুন্দর করবে, তারপর হচ্ছে আপনার লাউটা মোমের মতো সিদ্ধ হয়ে যাবে, সুস্বাদু হবে, কালারটা চকচকে সুন্দর করবে। তো এটা হচ্ছে সরিষা খৈলের কাজ। আর সাথে আপনার ডিএপি সার দিতে হবে। ডিএপি সারটা দিলে হবে কি আপনার কাজটা লকলকে করা হবে এবং ফলন বেশি হবে। আর লাউয়ের করা যেগুলা আছে এগুলা পচন হবে না। ইউরিয়া পটাশ লাউ ধরা অবস্থায় দিলে কিন্তু আপনার লাউগুলি পচে যায়, কড়াগুলি নষ্ট হয়ে যায়, তার ফলে আপনি লসে থাকবেন। তো এর জন্য আপনাকে ইউরিয়া পটাশ সার আপনার লাউ ধরা অবস্থায় দেওয়া যাবে না। আর ইউরিয়া পটাশ যদি বেশি দেন তাহলে লাউটা সিদ্ধ হবে না এবং যারা কিনে খাবে তারা কিন্তু আপনার যার কাছে আপনি বিক্রি করবেন সেই ব্যাপারীরা নিয়ে কিন্তু লোকাল কাস্টমারের কাছে বিক্রি করে তারা কিন্তু ব্যাপারীকে দোষারোপ করবে যে ভাই কি লাউ দিচ্ছেন, একটু মজা নাই। তো প্রিয় দর্শক, আশা করি এই সারগুলি দিবেন এবং এই সারের সাথে আরেকটা বিষ দিতে হবে, কীটনাশক। সেটা আপনি স্প্রে করে দিলেও পারেন পানির সাথে, অথবা সারের সাথে মিক্স করে দিবেন। সারের সাথে মিক্স করে দিলে গাছের শিকড়ের মাধ্যমে শোষণ করে খাবে। তো এই যে এই বিষের নাম হচ্ছে সাহার। তো এটা মূলত কাজটা কি? কাজটা হচ্ছে গাছগুলি গ্রোথ বৃদ্ধি করবে এবং ফলের যে লাউয়ের যে করা আছে এগুলা পচন রোধ করবে। তো এটা হচ্ছে একটা ছত্রাকনাশক এবং মাকড়নাশক, একটা আপনার ফাউডার জাতীয় দানাদার বিষ। এটা আপনি স্প্রে করতে পারেন অথবা মাটির সাথে দিতে পারেন। তো এটা গাছ খেয়ে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং হচ্ছে আপনার গাছের যে লাউর অনেক সময় দেখি আমরা ভিডিও দেখি লাউ করা পচে যায়, তো সেটাও কিন্তু আপনার পচন রোধ করবে। আমি এই যে গাছে দেখতে পাচ্ছেন যে মাত্র একটা ফেরোমন ফাঁদ দিয়েছে ওই সাইডে,
এছাড়া আর ফেরোমন ফাঁদ দেই নাই। এবং গাছে এই যখন আপনার গাছে লাউ গাছে এই মাছায় যখন এই গাছ উঠছে তখন একবার বিষ স্প্রে করছিলাম, তারপর কিন্তু কোনো প্রকার বিষ স্প্রে করি নাই এবং আমার লাউ করা কিন্তু পচে নাই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লাউ ধরছে, শত শত লাউ আল্লাহর রহমতে ধরছে। তো এই লাউগুলি পচে নাই, কারণটা হচ্ছে কি, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি থাকবে, গাছ যখন সুস্থ থাকবে, তখন কিন্তু আপনার লাউয়ের যে করা আছে এগুলা নষ্ট হবে না। কারণ হচ্ছে গাছ সুস্থ, তো তার ফল কিন্তু আপনার সুস্থই থাকবে। আপনি যখন সুস্থ থাকেন তখন কিন্তু আপনি যে কোনো কাজই করতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি থাকবে। আর যখন অসুস্থ থাকবেন তখন কিন্তু আপনার বিভিন্ন প্রকার রোগ হবে একটার পর একটা। তো এর জন্য আপনাকে অবশ্যই এই যে এই সারগুলির কথা আমি বলছি, এই সারগুলি দিবেন লাউ ধরা অবস্থায়, অথবা আপনার যে কোনো টাইমে দিতে পারেন এই সারগুলি। আর হচ্ছে খোলটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এই সারগুলির সাথে মিক্স করে গাছের স্টাইকুলাদা আপনি আগে পানি দিবেন, পানি দেওয়ার পরে ছিটিয়ে দিবেন এই সারগুলি। লাউ গাছে যখন এরকম লাউ ধরা শুরু করে তখন কিন্তু এই লাউ গাছের চারপাশ দিয়ে রিং আকারে গর্ত করে সার দেওয়া যায় না, তার ফলে লাউ গাছের যে জট আছে বা শিকড় আছে এগুলা কাটা পড়ে এবং গাছে অনেক সময় পচন ধরা শুরু করে। তো এর জন্য গাছের যখন লাউ ধরা শুরু করবে এরকম, তখন কিন্তু আপনি এই গাছের আপনার চারপাশ দিয়ে মাটি গর্ত করে সার দেওয়া যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তখন আপনি আগে পানি দিবেন, তারপর হচ্ছে সারগুলি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।